মানে ডাক্তারবাবুদের প্রতি পুরো সম্মান রেখে বলছি, তুমি যাদের ইন্টারভিউ নিলে যাদের হচ্ছে তারা সকলেই কর্পোরেট জগতের ডাক্তারবাবু। তারা প্রাইভেটে হয়, তা সেখানে ট্রিটমেন্টের কস্ট কত সাধারণ মানুষ সেটাকে বেয়ার করতে পারে, এটা এই ব্যাপারে আমরা সকলে ওয়াকিবহল। জনস্বাস্থ্য, পাবলিক হেলথ নিয়ে তারা কি কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্য সরকারগুলোকে কিভাবে পাশে দাঁড়িয়েছে? আজকে বলুন, আজকে সাধারণ মানুষের জন্য কি হচ্ছে? আজকে 80 লক্ষ কোটি টাকার ওষুধ যদি কালকে 75 লক্ষ কোটি টাকায় পায়, তাতে সাধারণ মানুষের কি এসে গেল? সাধারণ মানুষ তো এমনিতেও সে পাবে না। সরকারি ক্ষমতায় যে রাজ্য সরকারগুলো যে সাবসিডি দেয়, যে অনেক বিরল চিকিৎসা রাজ্য সরকারি পরিকাঠামোতে হয়, অনেক মানুষ ফ্রিতে সেই চিকিৎসা পায়, ক্যান্সারেরও পায়, অনেক আমাদের চোখ রিলেটেড অনেক অপারেশন হয়, অনেক কমপ্লিকেটেড অপারেশন হয়, যার জন্য পুরো ফ্রিতে এডুকেশন। এইখানে রাজ্য সরকারগুলোকে কি কোনো সাবসিডি দিতে আরও বেশি ক্ষমতায়ন হচ্ছে না। কর্পোরেট হাসপাতালদের চায়না থেকে ইউরোপ থেকে ওষুধ এনে ব্যবসা করার জন্য ছাড় দেওয়া হচ্ছে। দেখুন, ফার্টিলাইজার সাধারণ কৃষকদের প্রয়োজন, সেখানে ভর্তুকি আপনি কমিয়ে দিচ্ছেন, বড় লোকদের আপনি করছেন। বিদেশ যাত্রার জন্য আপনি বেশি ছাড় দিচ্ছেন। মানে কারা বিদেশ যাবে? যে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, মহিলা, ইউথ, যুব, তারা বিদেশ যাবে। আজকে আপনার পুরো ফোকাসটাই হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। বড় লোকদের জন্য সরকার বড় লোকদের জন্য দেখছে। জামনগরে নাকি কি রিসার্চ হবে, কত ডাক্তার বা মেডিকেল মানুষ কোয়ালিফাই করেন গুজরাট রাজ্য থেকে, আর বাকি বাংলা থেকে কত মানুষ প্রত্যেক বছর ডাক্তার হচ্ছে। কিন্তু ফেসিলিটি হবে তেজপুরে, ফেসিলিটি হবে ঝাড়খণ্ডে, ফেসিলিটি হবে জামনগরে। জামনগরে আজ বহু বছর ধরে সেই ইনস্টিটিউটটা রয়েছে, পুরোটা শুনলে বোঝা যেত যে সেটাকে আপগ্রেড করার কথা বলা হয়েছে, সেখানে আর কিছু ইনভেস্টমেন্ট হবে। রাঁচিতে একটি মেন্টাল হেলথ ইনস্টিটিউট বহু দিন আছে এবং তার পাশেই একটা নিমান স্টাইলের বানানো হচ্ছে এবং এটা দুটো কোলাবোরেশনে কাজ করবে। তেজপুরে একটা নতুন করে হচ্ছে। আমি নিমান্সে নিজে একবার আমার এক পরিচিত জনের সঙ্গে গিয়েছিলাম, অসাধারণ একটা ইনফ্রাস্ট্রাকচার দেখে এসেছি, অসাধারণ চিকিৎসা কেন্দ্র দেখে এসেছি। শুধু মানসিক চিকিৎসা ওখানে হয় না, ওখানে নিউরো সায়েন্সেরও চিকিৎসা হয়। শুধু পাগলরা ওখানে চিকিৎসা করতে যায় না, নিউরো সায়েন্সেরও চিকিৎসা হয়, এটা মনে রাখতে হবে। আমার কথা হচ্ছে যে আমি শুধু একটা আপনাকে আমি চাইবো যে আপনি এটা সংশোধন করে নিন, মানসিক অসুস্থতা মানে পাগল না। সরি, আমি এইটুকু আমার কথাটা প্রত্যাহার করে নিচ্ছি। মানসিক অসুস্থতা বলছি, আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে, বলতে অভ্যস্ত হচ্ছেন, আমি মাপ চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই এটা মানুষ স্বীকার করবেন। আমার কথা হচ্ছে যে এই যে মানে রেয়ার ডিজিজ বা গুরুত্বপূর্ণ খুব কঠিন অসুখের মানে খরচ কমিয়ে দেওয়া হলো, ওষুধের দাম কমানো হলো, তাতে সুবিধে পাবে কারা? সাধারণ মানুষ সুবিধে পাবে। আচ্ছা, এর মানে এটা প্রসঙ্গে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত বিমলদা, কিন্তু পাশাপাশি এটাও বলুন, এর আগে যখন এই জিএসটি সাশ্রয় উৎসব একেবারে ঘটা করে ঘোষণা করা হয়েছিল, আমরা প্রত্যেকে প্রত্যাশা করেছিলাম এটা বিরাট সুরাহা হবে, কিন্তু তারপরে যেটা দেখা গেল জিএসটিটা কমলো কিন্তু ওষুধের দামটা বেড়ে গেল, আলটিমেটলি সেই সুরাহাটা মানুষ অব্দি পৌঁছলো না। না, জিএসটি সেটা হবে তো, দাম বেড়ে গেছে, আমার কাছে এরকম কোনো প্রমাণ নেই। আপনি সেটা আলাদা করে আলোচনা করে পেশ করুন, তখন দেখবো জিএসটির জন্য ওষুধের দাম ডেফিনেটলি কমেছে। না, কমেছে। আমি বলছি যতটা স্বাস্থ্য বীমা থেকে শুরু করে জীবন বীমাতে যতটা হওয়া উচিত ছিল ততটা সেই প্রত্যাশা পূরণটা তো হয়নি। মনে রাখতে হবে, প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প আছে, একাধিক ওষুধ যেগুলো জেনেরিক ওষুধ সেগুলো 70 থেকে 80% কম দামে দোকানে পাওয়া যায়। পশ্চিমবাংলায় সেরকম হাজার হাজার দোকান খোলা হয়েছে, এটা মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাজ্যে মেডিকেল সিস্টেমটাকে এই সরকার বলে বলে ধ্বংস করে দিয়েছে। সিপিএম ধ্বংস করা শুরু করেছিল, এরা তো সিপিএম এর মেধাবী ছাত্রছাত্রী, ফলে এখানে মেডিকেল সিস্টেমটাকে কিভাবে নিশ্চিহ্ন করে দিতে হয় একাডেমিক ইয়ের মতো এরা তো তাই করেছে। এরা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত মানে না, এরা একটা প্রকল্প চালু করেছে, একটা প্রাইভেট কোম্পানি একবার নিলে আর দ্বিতীয়বার নিতে চায় না, তারা টাকা পায় না। এদের স্বাস্থ্য নিয়ে এরাই হচ্ছে মানসিকভাবে অসুস্থ, এদেরই রিমান্সে একবার পাঠিয়ে দেওয়া হোক, এই পশ্চিমবাংলা এদের হাত থেকে বাঁচবে। দেখো শুভজিৎ, মানে এই যে মিথ্যাচারের কোথায় অবধি চলে গেছে। আজকে পশ্চিমবাংলাতে যখন আমাদের সরকার হয় তখন হেলথ বাজেট ছিল রাজ্য সরকারের 600 কোটি টাকা, আজকে সেটা 20,000 কোটি টাকার উপরে। ওইদিকে কেন্দ্রীয় হেলথ বাজেট 80 বা 85,000 কোটি টাকা। তুমি ভাবো 85,000 কোটি টাকা কেন্দ্র সরকারের সারা দেশের জন্য, আর একলা পশ্চিমবাংলা সরকার 20,000। আমি বলছি পাশাপাশি এই তথ্যটাকেও রাখুন যে প্রায় প্রতি মাসে সিডিএস স্কোর যে পরীক্ষা হয়, ওষুধ যাচাই হয়, শয়ে ওষুধ সেই গুণমান পরীক্ষা ফেল করছে, জাল ওষুধ বেরোচ্ছে। আমি বলছি ওষুধ আপনি কমাচ্ছেন, ওষুধের দাম আপনি কমাচ্ছেন, কিন্তু আলটিমেটলি যেভাবে বাজারে জাল ওষুধে ছেয়ে গিয়েছে
চন্দনদা, তারপরে এই ওষুধ কমানোর ফলে তার সুরাহা আলটিমেটলি কতটা হবে যদি এই জাল ওষুধ ধরার জন্য যারাই কারবারটা করছেন সেই মাথাগুলোদের ধরা না হয় এবং চরমতম শাস্তি সুনিশ্চিত করা না হয়? এক্স্যাক্টলি, তুমি আজকে যে প্রসঙ্গটা এখানে উঠছে, তুমি টোটাল স্বাস্থ্য ব্যবস্থার ইনভেস্টমেন্টটা দেখো, তুমি দেখবে সেখানে কিন্তু বরাদ্দর পরিমাণটা কমেছে। আমি কেন বলি তোমাকে, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একটা মানুষের সুস্থতা থাকে তিনটে ফ্যাক্টরের ওপর দাঁড়িয়ে। এক হচ্ছে কোন ডক্টর, তারা কি সার্ভিস দিচ্ছেন, দুই হচ্ছে কি কি অ্যাপারেটাস লাগছে, আর তিন হচ্ছে ওষুধ। এখন তোমাকে দেখতে হবে যে ওষুধের দাম কমাচ্ছেন, কিন্তু যারা ট্রিটমেন্ট করছেন বা যে ইনফ্রাস্ট্রাকচারটা ব্যবহার হচ্ছে তার দাম বেড়ে গেছে বা বেড়ে গেল। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের দুর্দশাটা বাড়ল। আমার প্রশ্নটা হচ্ছে, তুমি রিয়ালাইজ ফ্যাক্টর এসো, একদম বাস্তব চরিত্রে আমরা বারবার যেটা দেখতে পারি সেটা হচ্ছে যখন ওষুধের সাপ্লাইয়ের প্রসঙ্গ আসে তখন যদি তুমি দাম কমাবার কথা বলো, উল্টো দিক থেকে সেখানে একটা বড় র্যাকেট কাজ করে, যে র্যাকেটটা খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সুযোগ নেয়, ওই বিপদগ্রস্ততার সুযোগ নেয়, এবং সেখানে এই জাল ওষুধের কারবারি দিনের পর দিন আনফোল্ডেড হতে থাকে। আমি তোকে পরিষ্কারভাবে বলছি, শুধু পশ্চিমবাংলায় জাল ওষুধের কারবারের একটা সিরিজ চলেছে। আমরা বারবার দেখেছি কেউ অ্যারেস্ট হচ্ছেন, কেউ হচ্ছেন না, কিন্তু আলটিমেটলি একটা ব্যাপক দুর্দশা বা একটা ব্যাপক অবস্থা তৈরি হচ্ছে। এই তালিকায় তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ যেমন চন্দনদা রয়েছে, কংগ্রেস শাসিত রাজ্য রয়েছে, বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। পশ্চিমবাংলায় এটা আছে, এবং পাশাপাশিভাবে দেখতে হবে যে সেন্ট্রাল ল্যাবরেটরি যারা মেডিসিন পরীক্ষাগুলো করছেন বা রাজ্যের ক্ষেত্রে তারা কতটা অ্যাক্টিভ, তাদের অর্ধেক অ্যাপারেটাস নেই, ইনফ্যাক্ট তার জন্য বরাদ্দ আছে, অ্যাপ্লাইড হয় না। আমি বিশেষভাবে কেন বলছি, এখানে শেষ করি, আজকে সীতারামনজি যে বক্তব্যটা রাখলেন, ওষুধ শুধু ফোকাল পয়েন্ট না, ওষুধের সাথে অন্য ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা, তার যদি এক্সপেন্সগুলো বেড়ে যায়, ইনফ্যাক্ট দ্যাট ইজ গোয়িং টু বি এক্সপেন্সিভ, তাহলে কিন্তু এর কোনো লাভ হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.